তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন শক্তিশালী রূপে। তো শক্তিশালী রূপে মানে কি? তাকে সম্পদ দিয়ে নয়, দুনিয়ার আভিজাত্য দিয়ে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই শক্তি দিয়ে, জ্ঞানের শক্তি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এতটা শ্রেষ্ঠত্ব দিয়ে, এতটা মর্যাদা দিয়ে তৈরি করলেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত জ্ঞান সেদিন দিয়েছিলেন। কিন্তু সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন শুধু সংক্ষিপ্ত আকারে, আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কিভাবে করবেন, কখন করবেন, কত ওয়াক্ত করবেন, এটার বিস্তারিত বর্ণনা কোরআনে পাবেন না, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য এবং মানব জাতিকে কতটা স্নেহ যত্ন করে তৈরি করেছেন সেটি উল্লেখ করেছেন। পবিত্র কোরআনের কিছু আলোচনা আছে যেগুলো খুব দীর্ঘ। আমরা এটা সকলেই জানি যে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য এই কিতাব নাজিল করা হয়েছে। এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। কিছু বিষয় আছে যেগুলো ইসলামে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পবিত্র কোরআনে তার সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। যেমন সালাত। সালাত ছাড়া কেউ মুসলমান থাকতে পারবে? মুমিন থাকতে পারবে? তাহলে সালাত ইসলামের 5টি স্তম্ভের একটি, যেটি না পড়লে ঈমান টিকে রাখা যায় না, মুসলমানিত্ব দাবি করা যায় না। এই সালাতের মতো গুরুত্বপূর্ণ একটা হুকুম পবিত্র কোরআনে তার বর্ণনা নেই, শুধু আকিমুস সালাত বলা হয়েছে। ঠিক এমনি ভাবেই যাকাতের কথাও, যাকাতও ইসলামের এক স্তম্ভের 5টি স্তম্ভের একটি, যেখানেই সালাত সেখানেই যাকাত, ওয়া আতুজ যাকাত। এই যাকাত এইটার কথাও সংক্ষিপ্ত আকারে কোরআনে বলা হয়েছে, বিস্তারিত বর্ণনা করা হয়নি। হজ ইসলামের স্তম্ভের অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এটির কথাও পবিত্র কোরআনে খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। হজের যে 3টি নিয়ম আছেন, যে তামাত্তু, ইফরাত, কিরান, এই যে বিস্তারিত বর্ণনাগুলো, এগুলো পবিত্র কোরআনের কোথাও নেই, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে পবিত্র কোরআনে এমন কিছু বিষয় আল্লাহ উল্লেখ করেছেন যেগুলো সালাতের চাইতে, যাকাতের চাইতে, হজের চাইতে সংক্ষিপ্ত আকারে না বলে তিনি বিস্তারিতভাবে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। তার অন্যতম একটি হচ্ছে মানব জাতির সৃষ্টির ইতিহাস। আল্লাহ মানুষ কিভাবে সৃষ্টি করলেন, কেন করলেন, এইটার ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। পবিত্র কোরআনের মতো একটা গুরুত্বপূর্ণ কিতাবে যদি কোনো বিষয়কে বিস্তারিতভাবে তুলে দেওয়া হয়, তার গুরুত্ব কম না বেশি? আল্লাহর হিকমত সেখানে কম না বেশি? বেশি। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে সালাতের মতো এত বড় দামি ইবাদত, যাকাতের মতো ত্যাগের ইবাদত, হজের মতো ত্যাগের ইবাদত পবিত্র কোরআনের ইসলামের 5টি স্তম্ভে 3টি, তবুও কোরআনে বর্ণিত হয়নি বিস্তারিতভাবে। কিন্তু মানব জাতি এমন কি হলো, মানুষকে তৈরি করার ইতিহাস কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করলেন? এটা যদি আমরা সংক্ষিপ্তভাবে বলি, তাহলে মানুষ বড়ই অকৃতজ্ঞ, যার কারণে তাদের সৃষ্টির ইতিহাসকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যাতে মানুষ কৃতজ্ঞতা স্বীকার করে। আমরা যদি শুরুতেই পবিত্র কোরআনের সূরা বাকারার 30তম আয়াতটা দেখি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ইতিহাস, সৃষ্টির ইতিহাস। আদম আলাইহিস সালামের সৃষ্টি মানে আমাদের সৃষ্টি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করলে তার বিস্তার হতে হতে আজকে আমরা এই পর্যন্ত মানব জাতি আসতে পারতাম? আদম আলাইহিস সালাম হচ্ছে মূল, তিনি আমাদের পিতা। তার সৃষ্টির ইতিহাস মানে মানব জাতির ইতিহাস, মানে আমার অস্তিত্বের ইতিহাস। আজকে আমি এখানে দাঁড়িয়ে, আপনি ওখানে বসে, আপনার আমার ইতিহাস মানে আদম আলাইহিস সালামের ইতিহাস। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ইবলিসের সাথে এই বিষয়ে কথা বললেন। কোরআনের প্রায় 11টি স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির কথা উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একটি জায়গায় উল্লেখ করেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। পবিত্র কোরআনের আরেকটি আয়াত বলতেছে মানব জাতির সৃষ্টি হয়েছে শুক্রবিন্দু থেকে। আপনি কি বলবেন যে পবিত্র কোরআনের একটা আয়াত কি আরেকটা আয়াতের পরস্পর বিরোধী? বিরোধী নয়, কিন্তু আদম আলাইহিস সালামের সৃষ্টিটা ছিল মাটি থেকে। তার মানে আমার আজকের এই দেহটা, আমাদের দেহটা মাটি থেকে সৃষ্টি না হলেও জমাট রক্ত থেকে এবং শুক্রবিন্দু থেকে এসেছে।
কিন্তু আমাদের দেহের মধ্যে মাটির উপাদান আছে। তিনটি উপাদানের সমন্বয়ে মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তাহলে পবিত্র কোরআনে রূহ ফুঁকে দেওয়ার বিবরণ এসেছে যে একটা ভ্রূণ যখন মায়ের গর্ভে 3-4 মাস কাটায়, অর্থাৎ 120 দিন যখন সে অতিক্রম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুক্রবিন্দু থেকে জমাট রক্ত বানায়। সেই জমাট রক্তের ভিতরে 120 দিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত ফেরেশতাকে, ওই দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে রূহ নিয়ে তার মায়ের গর্ভে পাঠিয়ে দেয় যে ওই ব্যক্তির ওই জমাট রক্তকে এখন গোশতপিণ্ডে আকৃতি দিয়ে ওর ভেতরে রূহকে ফুঁকে দাও, যেটি পবিত্র কোরআনে রূহ ফুঁকে দেওয়ার বিবরণ এসেছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানবজাতি সৃষ্টি করলেন, সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, সেটি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে মানুষের প্রথম পরিচয় মানুষ নয়, মানুষের প্রথম পরিচয় হচ্ছে খলিফা, মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারার 30তম আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন পরামর্শের জন্য। বললেন, নহে ফেরেশতারা, আমি জমিনে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, মানুষ নয়, ফিল আরদি খলিফা, আমি মানুষের পৃথিবীতে প্রতিনিধি তৈরি করতে যাচ্ছি। আমরা জানি যে মানুষের আরবি শব্দ হচ্ছে ইনসান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইনসান শব্দ ব্যবহার করেন নাই। কি শব্দ ব্যবহার করেছেন? ফিল আরদি খলিফা। খলিফা শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রতিনিধির কাজ কি? একটা দল যদি তাদের প্রতিনিধি নিয়োগ করে, তাহলে তার কাজ কি হবে? দলের প্রশংসা করে বেড়ানো, সেই দলের ভালো গুণ বলে বেড়ানো, দোষ ত্রুটি গোপন রাখা, এটা হচ্ছে তাদের প্রতিনিধির কাজ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষ হচ্ছে আমার প্রতিনিধি, খলিফা। তাহলে আমরা আল্লাহর প্রতিনিধি, আমাদের কাজ নেই? দায়িত্ব আছে কিনা? আলে রব আমাদের মালিক, আর আমরা যেহেতু তার প্রতিনিধি, প্রতিনিধি হিসেবে আমাদের কাজ হচ্ছে তার ইবাদত করা, তার হুকুম মেনে নেওয়া, তার প্রশংসা করা, তার কাছে তওবা করা ত্রুটির জন্য, এবং যতটুকু দিন জানা আছে সেই দিন অন্যর নিকটে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে প্রতিনিধির কাজ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি যে পৃথিবীতে এই প্রতিনিধি সৃষ্টি করবেন, কিসের জন্য করবেন? কি উদ্দেশ্যে করবেন? তাদের গোলামি চান, তাদের কাছ থেকে আপনি দাসত্ব চান, তারা আপনার দাসত্ব করবে, গোলামি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তা আমরা ফেরেশতারা তো সেই কাজ করতেছি, আমরা নিরলস, কোনো অলসতা নেই আমাদের ভেতরে, আমাদের মধ্যে কোনো অহংকার নেই, হিংসা নেই, আমাদের মধ্যে কোন রকম আপনার ইবাদত পালনের ত্রুটি নেই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার প্রশংসা করতেছি সর্বক্ষণ। তাহলে মানুষ সৃষ্টির মাধ্যমে যদি আপনি দাসত্ব চান, গোলামি চান, তো এই কাজ তো আমরা ফেরেশতারাই করতেছি। তাহলে আপনি এই পৃথিবীতে ওদেরকে পাঠাবেন, তারা কি করবে? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, তারা রক্তপাত করবে, তারা আত্ম অহংকারে ভুগবে। তাহলে যারা পৃথিবীতে গিয়ে এই ফাসাদ করবে আর কিছু লোক আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে, একই কাজ আমরাই করতেছি, তাহলে মানুষ সৃষ্টি করার দরকার কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ ফেরেশতাদেরকে শুনালেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। এটা কি কোনো সাধারণ বাক্য? কোনো সাধারণ কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভেবে, কত বুঝে এই মানুষ, এই খলিফা সৃষ্টি করার সেই দিন ইচ্ছা পোষণ করেছিলেন, ফেরেশতাদের যুক্তিকে উপেক্ষা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পৃথিবীতে মানুষ পাঠাবেন, ইচ্ছা পোষণ করলেন, ফেরেশতারা বাধা দিল, যুক্তি তুলে ধরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষ্পাপ নিরলস ফেরেশতাদের যুক্তিকে উপেক্ষা করে বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। তাহলে সেই দিনই ফেরেশতাদের যুক্তিকে উপেক্ষা করে এই মানুষ সৃষ্টি করার যে সিদ্ধান্ত পরিপক্ত করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই দিনই মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যদি আমরা দেখি মানুষ সৃষ্টি করার ইচ্ছাকে আল্লাহ একদম যখন ফাইনালি এটা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে জমিনে খলিফা পাঠাবো ফেরেশতাদের যুক্তিকে উপেক্ষা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন শক্তিশালী রূপে। শক্তিশালী রূপে মানে কি? তাকে সম্পদ দিয়ে নয়, দুনিয়ার আভিজাত্য দিয়ে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এই শক্তি দিয়ে, জ্ঞানের শক্তি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে এতটা শ্রেষ্ঠত্ব দিয়ে, এতটা মর্যাদা দিয়ে তৈরি করলেন যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপযুক্ত জ্ঞান সেদিন দিয়েছিলেন।
আর তাকে নাম শিক্ষা দিলেন। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আদম আলাইহিস সালামকে নাম শেখানো হলো, যে এইটা পাহাড়, ওইটা নদী, ওইটা খাল, ওইটা বিল, পৃথিবীর সব কিছুর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে শেখালেন। শেখানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে ফাকালা আম্বিউনি বিআসমাইহা উলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা, আমি আদমকে যেই নামগুলো শেখালাম ওই নামগুলো এবার তোমরা বলো দেখি। তখন ফেরেশতারা উত্তর করলো, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ততটুকু ব্যতীত আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আপনি সবচেয়ে বড় সর্বজ্ঞ প্রজ্ঞাময় জ্ঞানী। আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন ততটুকুই আমরা জানি, আর বাহিরে আমাদের কোনো জ্ঞান নেই। তার মানে ফেরেশতাদের জ্ঞান হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু, আর বেশি নেই। তাহলে আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন, পৃথিবীর এই নামগুলো শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন যে আমি আদমকে যেই নামগুলো শেখালাম এবার তোমরা এগুলো বলো। ফেরেশতারা কি বললেন? যে আমাদের এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, যেটি সূরা বাকারার 33তম আয়াতে উঠে এসেছেন, যে ক্বালা ইয়া আদিমু আম্বিহুম বিআসমাইহিম, যে হে আদম এবার তুমি এই নামগুলো বলো দেখি। তখন আদম আলাইহিস সালাম বললেন, ক্বালা আলামা কুল্লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যেই নামগুলো শিক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম তার জ্ঞান অনুসারে, তার শ্রেষ্ঠত্ব অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো সমস্ত নামগুলো সেদিন বলে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের চাইতেও জ্ঞানের মাধ্যম দিয়ে জ্ঞানে উন্নীত করে এই আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কি দেয় নাই? তাহলে মানুষ আদম আলাইহিস সালাম থেকেই এসেছেন। আমার পিতা আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন, মানে পুরো মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন।